বাংলাদেশের রাষ্ট্রীয়, সামাজিক ও অর্থনৈতিক অগ্রযাত্রার এই সময়ে এমন একটি সংকট নীরবে বিস্তার লাভ করছে যা সময়মতো নিয়ন্ত্রণ করা না গেলে উন্নয়নের বহু অর্জনকে প্রশ্নবিদ্ধ করে দিতে পারে। সেই সংকটের নাম মাদক। এটি কেবল একটি অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয় নয়, বরং জনস্বাস্থ্য, সামাজিক স্থিতিশীলতা, পারিবারিক বন্ধন, অর্থনৈতিক উৎপাদনশীলতা, মানব সম্পদ উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত একটি বহুমাত্রিক সমস্যা। ফলে মাদক বিরোধী লড়াইকে কোনো নির্দিষ্ট সংস্থা বা বাহিনীর দায়িত্ব হিসেবে দেখার সুযোগ নেই, এটি এখন একটি জাতীয় অগ্রাধিকার। দেশে মাদকাসক্ত মানুষের সংখ্যা নিয়ে বিভিন্ন পরিসংখ্যান রয়েছে, তবে সংশ্লিষ্ট মহলের উদ্বেগের জায়গাটি স্পষ্ট। মাদকের বিস্তার ক্রমাগত বাড়ছে এবং এর শিকার হচ্ছে মূলত তরুণ সমাজ। একই সময়ে অনলাইন জুয়ার বিস্তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই দুই সংকট একে অপরকে শক্তিশালী করছে এবং সামাজিক অবক্ষয়ের নতুন ক্ষেত্র তৈরি করছে। তাই মাদক ও জুয়ার বিরুদ্ধে রাষ্ট্রের সাম্প্রতিক কঠোর অবস্থান সময়োপযোগী বলেই বিবেচিত হতে পারে। মাদকের ভয়াবহতা বোঝার জন্য এর সামাজিক প্রভাবের দিকে তাকালেই যথেষ্ট। একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের জীবনকেই ঝুঁকির মধ্যে ফেলেন না, তার পরিবার, কর্মক্ষেত্র এবং সামাজিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়। পরিবারে অশান্তি, আর্থিক সংকট, শিক্ষা জীবনের বিপর্যয়, অপরাধ প্রবণতা এবং মানসিক স্বাস্থ্য সংকট এসবই মাদকাসক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ ফল। বহু পরিবার বছরের পর বছর ধরে একজন সদস্যকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করে। অনেক ক্ষেত্রে পরিবার নিঃস্ব হয়ে যায়, সম্পর্ক ভেঙে পড়ে এবং সামাজিক বিচ্ছিন্নতা তৈরি হয়।